বিশ্বের বুকে কেবল একটি রাষ্ট্রই আছে যারা সব সময় একতরফা নীতিতে চলে। সবগুলো প্রতিবেশী দেশের সঙ্গেও তাদের সম্পর্ক তলানিতে। একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অবস্থান এক রোখা হতে চলেছে। এবার নতুন এক ইস্যুতে আগুনে ঘি ঢেলে দিল মোদির ভারত। ভারতের গুজরাট রাজ্যে 1000-এরও বেশি বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক করা হয়েছে। এই অভিযানটি দুই দেশের মধ্যে মানবাধিকার ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নরেন্দ্র মোদীর সরকার এই বাংলাদেশিদের অনুপ্রবেশকারী বলে বর্ণনা করেছে, যাদের দেশের নিরাপত্তার জন্য তারা হুমকি বলে মনে করে। মানবাধিকার কর্মীরা বলছেন, RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অভিবাসী বিরোধী এসব প্রচারণার মাধ্যমে সংখ্যাগুরু হিন্দু ভোটারদের সমর্থন বাড়ানোর চেষ্টা করছে ক্ষমতাসীন বিজেপি দলটি। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের অভিযান এবার দুই দেশের মধ্যে সাপে নেউলে সম্পর্কের মধ্যে যাবে। বাংলাদেশ সরকার এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলতে পারে, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করবে। শনিবার এক বিবৃতিতে গুজরাটের সরকার বলেছেন, সারা রাত ধরে চালানো অভিযানের মাধ্যমে পুলিশ যৌথভাবে 1024 জন বাংলাদেশিকে আটক করেছে, যারা অবৈধভাবে বসবাস করছিল। বাকি আরও যারা অবৈধভাবে গুজরাটে বসবাস করছেন তাদের স্বেচ্ছায় আত্মসমর্পণের জন্য 2 দিন সময় বেঁধে দিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী। বিবৃতিতে আরও বলা হয়েছে, যাদের আটক করা হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এদিকে পুলিশ দাবি করেছে, আটককৃত ব্যক্তিরা মাদক, মানব পাচার ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল। পশ্চিমবঙ্গ রাজ্যে জাল পরিচয়পত্র তৈরি করে এমন একটি চক্রের সন্ধান তদন্ত শুরু করেছে তারা। গত বছরের 5 আগস্ট বাংলাদেশে একটি গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী ও ভারতের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের অনেক অবনতি হয়েছে। গণহত্যা সহ একাধিক অভিযোগে শেখ হাসিনাকে বাংলাদেশে একাধিকবার ফেরত চাইলেও ভারত তাতে সাড়া দেয়নি।